আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে প্রথম জীবন, একটি বীজ থেকে মানুষ। কোরআনের অবিশ্বাস্য বর্ণনা। প্রায় ৩৫০ কোটি বছর পূর্বে পৃথিবীতে প্রথম এককোষী জীবের জন্ম হয়েছিল। আজও একটি নিষিক্ত কোষ থেকে মাত্র ৯ মাসে তৈরি হয় ১০০ ট্রিলিয়ন কোষের মানুষ। এই অলৌকিক সত্য কোরআন ১৪০০ বছর পূর্বে কিভাবে জানত? আধুনিক ভ্রূণবিদ্যা তথা এমব্রায়োলজি বলে মানুষের সৃষ্টি শুরু হয় মাটির উপাদান থেকে। প্রথমে খাবার থেকে শরীরে, পরে শরীর থেকে প্রজনন কোষে, তারপর নিষিক্ত কোষ থেকে ধাপে ধাপে নুতফা তথা বীর্য, আলাকা তথা জমাট কিছু, মুগদা তথা গোস্তপিণ্ড, হাড়, তারপর হাড়ে গোস্ত এবং সবশেষে রূহ। এই প্রতিটি ধাপ আধুনিক অণুবীক্ষণ যন্ত্রে নিশ্চিত। কুরআনে সূরা মুমিনুনেও এই প্রতিটি ধাপ আল্লাহ বর্ণনা করেছেন, যার অর্থ আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি নির্যাস থেকে, তারপর তাকে সুরক্ষিত আধারে নুতফা তথা বীর্যকণা হিসেবে রেখেছি, তারপর নুতফাকে আলাকা তথা জমাটবদ্ধ, আলাকাকে মুগদা তথা মাংসপিণ্ড, মুগদাকে হাড়, আর হাড়ে গোস্ত পরিয়েছি, তারপর তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টিতে রূপান্তর করেছি। সুতরাং মহান আল্লাহ যিনি সর্বোত্তম স্রষ্টা। লক্ষ্য করুন, এই কোরআনের সূরা আল মুমিনুনে ১২, ১৩, ১৪ নং আয়াতসমূহে মানুষের ভ্রূণের বিকাশের যে ৬টি ধাপ উল্লেখ রয়েছে তা আধুনিক বিজ্ঞান, ভ্রূণবিদ্যা তথা এমব্রায়োলজিতেও ঠিক এই একই ক্রমেই ভ্রূণের বিকাশ চিহ্নিত করেছে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটি এত নিখুঁত সৃষ্টির প্রশংসায় স্বয়ং আল্লাহরই উচ্চারণ। শুধু মানুষ নয়, উদ্ভিদ জীবনের রহস্যও কোরআনে আছে। সূরা আল আনআম ৯৫ নং আয়াত। অর্থ, নিশ্চয়ই আল্লাহ বীজ ও আটি ফাটানোর মালিক। তিনি জীবিত থেকে মৃত বের করেন এবং মৃত থেকে জীবিত বের করেন। মাটি নির্যাস থেকে মানুষ, বীজ থেকে গাছ। জীবনের প্রতিটি রহস্য কোরআনে লেখা আছে। আপনার শরীর নিজেই আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেয়। পরে শর্টস এ আসছে মানুষের মস্তিষ্ক ও আত্মার রহস্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।